গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আমরা সকালবেলা আজকে চলে এসেছিলাম নেকলেস রোডে। সকালবেলা আসতে ভীষণ ভালো লাগে, আগে না প্রায়ই আসা হতো, এখন আর সেটা না হয় না। যখন আমরা দূরে থাকতাম নেকলেস রোড থেকে অনেকটা, তখন আমরা প্রায় সকালে আসার চেষ্টা করতাম। আর এখন দেখো, বাড়ি থেকে একদমই 4 মিনিট আমাদের, মানে 4 মিনিট দূরেই হচ্ছে আমাদের নেকলেস রোড, কিন্তু দেখো আমাদের আশাই হয় না আর সময়ই হয় না। বাড়ির কাছে থাকলে না, বলে না, ওই অবহেলা হয় সব জিনিসেরই কাছে থাকলে, আর দূরে গেলে সব জিনিসেরই যত্ন হয়, এই হচ্ছে একটা ব্যাপার। তো সকালবেলা আমরা রেডি হয়ে চলে এসেছিলাম একটুখানি ঘুরবো বলে, সকালে রোদ্দুরটা একটু গায়ে নেব। যদিও এখানে গরম সেরকম পড়েনি, তবুও সেরকম ঠান্ডাও নেই, মোটামুটি ঠান্ডার মাঝে বেশ ভালোই লাগছে, জানো তো। আমি মনে করি যে সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় তাহলে সারাটা দিন আমাদের সুন্দরভাবেই যাবে, আর সকালটা যদি বাজেভাবে শুরু হয় তাহলে কিন্তু সারাটা দিনই আমাদের খারাপ যায়। সে কারণে আমি না বাড়িতে থাকলেও সবসময় চেষ্টা করি মানে চুপচাপ থাকার সকালবেলা। কারণ আমাদের মুখ মুখ যদি আমরা একটু খুলি, তর্ক লেগে যায় কোনো না কোনো কারণে। তাই আমার সকালবেলা একদমই মানে কথা বলতে ভালো লাগে না, একদম সাইলেন্ট থাকি, সকালটা একদম সুন্দরভাবে কাটিয়ে নিই, তারপরে গিয়ে আমি কথা বলি। কারণ আমি মনে করি সকালটা যদি সুন্দর হয় আর সারাটা দিনই কিন্তু সেটা খুব সুন্দরভাবে যায় আমার। আর আমি সকালে যদি একটু কিছু খারাপ হয়ে যায় না, তারপরে সারাটা দিন আমার মনটা খারাপ হয়ে থাকে, আর সারাটা দিন আমার ভালো লাগে না। এটা আমি মনে করি। এবার বাকি তোমরা কি মনে করো আমি তো ঠিক সেটা জানি না। তো সকালবেলা আমাদের ঘোরা বেড়ানো সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা বাড়ির রাস্তা দিকে রওনা দিয়েছি। এবার বাড়ি যাব। এই যে লেফট সাইড দেখছো, এই সাইডটা দিয়ে কিন্তু আমাদের বাড়ি যেতে হয়, একদমই কাছে। তবুও আজকে আমরা লেফট সাইড দিয়ে যাব না, একটু সোজা ঘুরে তারপরেই যাব। কারণ একটু ঘুরতে এসেছি বললাম, সকালে রোদ্দুরটা একটু গায়ে নেব। আর অনেক দিন হয়ে গেছে আমরা বাইরে সেরকমভাবে সকালের দিকে বেরোই না। সেই বিকেলে প্রত্যেক সানডে তো বেরোনো হয়, মাঝে মধ্যে কোনো দরকার থাকলেও রাত্রির দিকে বেরোনো হয়। ঠান্ডা পড়েছিল বলে আমরা খুব একটা বেশি বেরোচ্ছিলাম না, যেখানে আমরা খুব বেরোই। আসলে না, ঘরে বসে বসে সারাটা দিন ভীষণ বোর ফিল হয়। সারাটা দিন ঘরে তো আমি একাই থাকি, যদিও আমি একা থাকতে বেশি ভালোবাসি, একগাদা লোকের মাঝে আমার একদমই ভালো লাগে না। যদিও একা থাকাটা বলতে কি, যে কিছু সময়ের জন্য, তারপরে নিজের নিজের কিছু মানুষ থাকলে অবশ্যই ভালো লাগে। তবে সবার সাথে গিয়ে কথা বলাটা ওটা আমার পক্ষে ঠিক সম্ভব হয় না। তবু সামনাসামনি পড়লে অনেক সময় চেষ্টা করি করি কারোর সাথে কথা বলার। কারণ অনেকে ভাববে হয়তো যে না, ভীষণ ঘ্যাম হয়তো, কিন্তু না, আমি একদমই সেরকমটা নয়, আমার ঘ্যাম একদমই নেই। তবে আমার একগাদা লোকের মাঝখানে বসিয়ে হ্যাঁ হ্যাঁ হি হি করা, এগুলো আমার ঠিক পোষায় না। আমি একটু আলাদা। আমার যে বন্ধু হবে সে শুধুমাত্র আমারই বন্ধু হবে, আমি তার সাথেই কিছু কথা বলবো, পার্সোনালভাবেই কথা বলবো তার সাথে। ওই একগাদা লোকের মাঝখানে কী আর কথা বলবো, অগত্যা বকতে আমার ভালো লাগে না। কথা বলি তাদের সাথে যাদের সাথে আমি কমফোর্টেবল ফিল করি। সবার সাথে আমি একগাদা কথা বলতে পছন্দ করি না, আর সবার সাথে মিশতেও পছন্দ করি না। আমার যাকে মনে হয় যে না, এই মানুষটার মানসিকতা ভালো, কার কত টাকা আছে সেটা দেখে আমি কখনোই কারোর সাথে মিশি না। আমি সবসময় দেখি যে মানুষটার মানসিকতা কতটা ভালো, তবেই আমি তাদেরকে প্রাধান্য দিয়ে থাকি। যে মানুষটার মানসিক অবস্থা কতটা ভালো, সেই মানুষটার মধ্যে অহংকার কতটা, মানুষটার স্বার্থপরতা মানুষটার মধ্যে কতটা আছে, সেটা দেখে আমি মানুষের সাথে মিশি সবসময়। আর নিচু মানসিকতার মানুষদের সাথে তো আমি একদমই মিশতে পারি না, আর আমি তাদেরকে এক নজরে দেখলেই বুঝতে পারি। এটা না ভগবানের দেওয়া আমার গড গিফট বলতে পারো। আমি প্রত্যেকটা মানুষকেই একবার দেখলেই বুঝতে পারি যে এই মানুষটা ঠিকঠাক নয়, এই মানুষটা স্বার্থপর, কিংবা এই মানুষটা আমার জন্য কোনো রকম স্বার্থ নিয়ে কিছু করছে, আর এই মানুষটার সাথে মেশা যাবে না। তো এই রকম আমি বুঝতে পারি। তো আমি প্রথম যখন কারোর সাথে কথা বলি কিংবা ফার্স্ট কাউকে দেখি, তখনই তাকে বুঝতে পারি যে এই মানুষটা খুব ভালো মানুষ, এই মানুষের সাথে মেশা যাবে, এই মানুষের সাথে কথা বলা যাবে, তবেই আমি তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াই। এই হচ্ছে আমার মেন্টালিটি। আর আমার সবার সাথে ওই জন্য ঠিক পোষায় না। আর বিশেষ করে চরিত্র, সেটা তো অবশ্যই ম্যাটার করে। চরিত্রহীন মানুষদের সাথে আমি মিশতে পছন্দ করি না, যেহেতু আমি সেই কাজগুলো করি না। আর আমার সাথে যারা মিশবে সেও যদি ওই কাজগুলোই করে, তাহলে আমাকেও তাদের সাথেই কিন্তু ধরা হবে। তো সেই জন্য আমি সেই রকম মানুষ থেকে আমি গা বাঁচিয়ে সবসময় চেষ্টা করি চলার। সকালবেলা আমাদের আজকে সেরকম বেশি টিফিন বানানো ছিল না, খুব সিম্পল একটা টিফিন বানাবো। তো বর গেছে এখন বাজারে আমাদের নামিয়ে দিয়ে, আর আমি এখানে এসে কালকে
পরশুদিনকে নিয়ে এসেছিল সমস্ত দোকান, সেগুলো সমস্ত কিছু আমি এখন বার করে নিচ্ছি। মুদিখানার প্রত্যেক মাসে যা যা জিনিস আসে সেই সমস্ত জিনিসগুলো আমার এরকম প্যাকেট ধরেই আমি রেখে দিয়েছিলাম, কিচ্ছু বার করিনি। ওই যে একটা দুটো দরকার পড়ছিল টুকটাক বার করে করে ঢেলে নিয়েছি, আর বাকি সমস্ত কিছু এই প্যাকেটের মধ্যেই ছিল। তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নেব আর জায়গার জিনিস জায়গাতে ঢুকিয়ে দেব। প্রতিটা জিনিস জায়গায় যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই জিনিসগুলো খুঁজে পাই। তো চলো এই সমস্ত জিনিসগুলো এখন আমি সমস্ত কিছু কৌটোতে ঢেলে তারপরে যেগুলো যা জায়গার জিনিস সেই সমস্ত জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। তো চলো গুছিয়ে নেওয়া যাক। সকালের জলখাবারে আজকে করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর গোটা আলুর দম, যেগুলো ছোট ছোট বেবি আলুগুলো হয় সেই আলুগুলোরই দম করেছিলাম। আর এদিকে এখন মাংস হবে, সেই জন্য সমস্ত কিছু কেটে আমি এখানে রেখে দিয়েছি। আজকে আর চপিং বোর্ডটা ইউজ করিনি, একদম ফ্লোরেই কেটেছি সুন্দর করে মুছে, কারণ সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে তো আর নোংরা করতে একদমই ইচ্ছা করছিল না, তাই যেমন তেমন করেই করেছি। আর আজকে এই বড়ো কড়াটা আমি নামিয়েছি, কারণ আজকে মাংসটা না কষা হবে, আর কষানোর সময় না ছোটো কড়াগুলোই করলে না অনেকটা ধরে ধরে যায়, আর এটাতে না খুব সুন্দর করে মানে নাড়া যায় আর খুব সুবিধাও হয়। আমি না ছোটো কড়াই একদমই রান্না করতে পারি না, বড় কড়াই করে করে এমন অভ্যাস হয়ে গেছে। আর ছোটো কড়া থাকলেও আমি সেগুলো খুব একটা বেশি, বিশেষ করে মাংস করার সময় তো একদমই ইউজ করতে পারি না। তো সেই জন্য আর কি এখন আমি বড় কড়াটা বার করে নিয়েছি। এটা না অনেক পুরনো আমার একটা কড়া, এর সাথে অনেক স্মৃতি জড়ানো। আরও ছিল দুটো কড়া একদম স্মৃতি জড়ানোই ছিল, কিন্তু এত কালো হয়ে গিয়েছিল সেগুলো আমি না বাদ দিয়ে দিয়েছি, সমস্ত ফেলে দেওয়া হয়েছে। আর এই কড়াটা না আমি একদমই ফেলতে পারি না, কারণ এই কড়াটা আমার ভীষণ পছন্দের কড়া, তাই সেজন্য রেখে দিয়েছি। তার সাথে সাথে অনেক কড়া কেনা হয়েছে ঠিক কথাই। আমি না সবসময় পুরনো জিনিসপত্র না বেশি ভালোবাসি। আমি না নতুনত্ব কোনো রকম জিনিস দেখলে অতটা আকৃষ্ট হই না, যতটা আমি পুরনো জিনিসপত্র দেখলে আমি দেখতে পছন্দ করি। জানো তো, আমি যখন বিয়ে করি তখন আমার খুব একটা বেশি বাসনপত্র ছিল না, ওই দু একটা বাসনই কেনা হয়েছিল, আর আসার সময় আমাকে দু একটা বাসন দেওয়া হয়েছিল, সেগুলোই ছিল বাস। তারপরে আস্তে 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 আমি সমস্ত বাসন কিন্তু বাড়িয়ে নিয়েছি। আমার মামার বাড়িতে আমাদের সমস্ত কিছু পিতলের অনেক বাসনপত্র ছিল, তাই ছোট থেকে আমার পিতলের বাসনপত্র প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে।
তাই আমিও না টুকটুক টুকটুক করে ছোটোখাটো জিনিস হলেও একটা করে পেতলের জিনিস কিনি। পেতলের জিনিস বলো, কাঁসারের জিনিস বলো, এগুলো না ভীষণ ভালো লাগে আমার স্টিলের জিনিসের থেকে। আর আগেকার দিনে সিলভারের যে জিনিসগুলো হয় সেগুলোও আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার কাছে সেই মতোই রয়েওছে। আমার না মামাবাড়িতে একটা পুরীতে পাওয়া যায় দেখো সিলভারের যে জিনিসগুলো, একটা থালা ছিল, আমার না ওই থালাটাতে খেতে খুব ভালো লাগতো। আমি শ্বশুরবাড়ি গেলেও আমার শ্বশুরবাড়িতেও বলতাম, মা আমাকে না এই থালাটাতে দেবে, আমাকে কোনো স্টিলের থালায় দিতে হবে না। আমার মনে হয় না ওর মধ্যে খেলে একটা আলাদাই স্বাদ পাওয়া যায়। আমার বলছি না যে পছন্দগুলো একদমই পুরনো, যদিও আমি এই যুগের মানুষ তবু আমার পছন্দগুলো একদমই পুরনো। দুপুরে আজকে আমি মাংস ভাতের সাথে করেছিলাম আলু সেদ্ধ আর তার সাথে ভেজেছিলাম নিম পাতা। আমি না পুরো এক থালা ভাত শুধু নিম পাতা আর আলু ভাতে দিয়েই খেয়ে নিলাম, কারণ মাংস আমার খুব একটা বেশি পছন্দের একদমই নয়। যে খেতে হয় তাই খাই, কিন্তু খুব একটা যে পছন্দের তেমনটা একদমই নয়। আর নিম পাতা আলু ভাতে আমার ভীষণ পছন্দের, আমার ফেভারিট বলতে পারো। আমাকে যদি নিম পাতার আলু ভাতে মেখে দেওয়া হয় আর সাথে এক থালা ভাত দেওয়া হয়, আমি ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। আমি ভীষণ পছন্দ করি। উচ্ছে চচ্চড়িও ভীষণ পছন্দ করি, তবে এখন না উচ্ছেটা খুব একটা বেশি খেতে ভালো লাগে না, কেন কি জানি। আগে খুব খেতে পছন্দ করতাম। আর রাত্রি হয়ে গেছে, এখন আমরা নিয়ে চলে এসেছি চাও। আর মেয়ে বললো নুডলস খাবো মামা, তো আমি বললাম তাহলে নিয়ে চলে আসো। আমি তখন না ঘুমোচ্ছিলাম। মেয়ে জিজ্ঞাসা করলো, আমি বলছি নিয়ে আয় গিয়ে। তো ও বাবাকে দিয়ে অর্ডার করিয়েছিল, আর রাত্রে আমাদের ডিনারে এটাই ছিল।